এবার কিউআর কোড স্ক্যান করে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন পর্যটন স্থল সম্পর্কে পড়তে ও শুনতে পারবেন পর্যটকরা। ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে এমন উদ্যোগ। এই উদ্যোগ পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম বলে জানা যায় সংগঠনের সদস্যদের কাছ থেকে। ডুয়ার্স মানে চিরসবুজের রাজত্ব, যেমন রয়েছে চা বাগান তেমনই রয়েছে বন জঙ্গল, আবার ডুয়ার্স মানে চঞ্চল নদীদের উপাখ্যান। সেই কারণে ডুয়ার্স বেড়াতে আসেন পর্যটকরা। এই পর্যটন স্থানগুলিকে 13টি সার্কিটে ভাগ করেছেন পর্যটন ব্যবসায়ীরা, যার মধ্যে আসছে অসমের কিছু পর্যটন স্থল। পর্যটন ব্যবসায়ী বিশ্বজিৎ সাহার কথায় কবি জীবনানন্দ দাশের কবিতায় ধানসিঁড়ি নদীর উল্লেখ রয়েছে। এই ধানসিঁড়ি নদী রয়েছে অসমের এক স্থানে। ডুয়ার্সের ব্যাপ্তি অসম পর্যন্ত, কিন্তু ক্রমেই তা ছোট হয়ে আসছে। ডুয়ার্স সম্পর্কে সম্যক জ্ঞানের জন্যই পর্যটকদের কাছে তুলে ধরা হচ্ছে এই কিউআর কোডের ব্যবস্থা। বর্তমানে জলদাপাড়া জাতীয় উদ্যানে মিলবে এই সুবিধা। পর্যটন ব্যবসায়ী বিশ্বজিৎ সাহা জানান, কিউআর কোড স্ক্যান করলে আলিপুরদুয়ার জেলার পর্যটন ক্ষেত্রগুলি সম্পর্কে জানতে পারবেন পর্যটকরা। যারা শুনবেন তারা হেডসেট ব্যবহার করবেন, আর যারা পড়তে চান তারা ভয়েস ওভার মিউট করে পড়বেন। সব তথ্য তারা জানতে পারবেন। জলদাপাড়াতে এই কিউআর কোড স্ক্যান করে ডুয়ার্সকে জানার ব্যবস্থা প্রথম শুরু হলো। এরপর রাজা ভাতখাওয়া, কুমারগ্রাম, জয়গাঁ সব স্থানেই দেওয়া হবে এই কিউআর কোড। পিআরএম বেগরাজ 1997 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বাড়ি, উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছি। আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি। তবে আর প্রতীক্ষা কিসের? আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি। বিস্তারিত জানতে আজই কল করুন। এটা কি কারণ, কি উদ্দেশ্য, কি বিষয়টা? এটা হচ্ছে আমাদের ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্টের একটা নতুন প্রয়াস বলতে গেলে। কেননা আজকালকার জমানায় ডিজিটাল জমানা, প্রত্যেকের হাতে মোবাইল ফোন আছে এবং সবাই মোবাইল ফোনেই সব কিছু ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করে। তো আমরা এটা জাস্ট পুরো নট অনলি মানে আমাদের ডুয়ার্স রিজন, আমার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম একটা প্রয়াস যে কোনো ডেস্টিনেশন, আমাদের যে আলিপুরদুয়ার জেলায় 13টা সার্কিট আছে, মানে 13টা সার্কিট আমরা করেছি। সেরকম শুরু হচ্ছে লঙ্কাপাড়া দিয়ে, তারপরে আমাদের জলদাপাড়া সেন্ট্রাল, তারপরে জলদাপাড়া শালকুমার সাইড, তারপরে এদিকে টোটোপাড়া, এদিকে রাজা ভাতখাওয়া, রায়মাটাং, জয়গাঁও, তারপরে হচ্ছে কুমারগ্রাম, চিলাপাতা, জয়ন্তী, লেপচাখা, এরকম 13টা সার্কিট আমাদের আলিপুরদুয়ার জেলায় এবং 4টা সার্কিট আমাদের আসামে। সেটা হচ্ছে কাকইজান, রায়মনা, চক্রশিলা এবং মানস। অ্যাকচুয়ালি আমরা যদি হিস্ট্রি, ব্রিটিশ হিস্ট্রি, সার্ডেন সাহেবের যদি আমরা হিস্ট্রি দেখি, তাহলে এই গোটা অঞ্চলটাই একসময় ডুয়ার্স ছিল এবং যার জন্য কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন যে আবার আসিবেও ফিরে এই ধানসিঁড়ি নদীটির তীরে এই বাংলায়। এই ধানসিঁড়ি নদীটা কিন্তু তেজপুরের কাছে ওরাং জাতীয় ন্যাশনাল পার্কের পাশ দিয়ে বয়ে। তার মানে আমাদের ডুয়ার্সের বিস্তৃতি এত অবধি। আমরা আস্তে আস্তে সংকীর্ণ করতে করতে ডুয়ার্সটাকে ছোট করে নিয়ে আসছি। এবার আমাদের যেটা মানে এবার আসি এই স্ক্যানিংয়ে, এটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম এরকম একটা প্রয়াস। আপনি এখানে স্ক্যান করলে আপনি দুই রকম, একটা হচ্ছে রিড করতে পারবেন, যারা মনে করবে যে আমরা শুনবো না, শুধু পড়বো। আপনি কোন সময় জলদাপাড়া গেম সেঞ্চুরি ছিল, কোন সময় ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে আসছে, কোন সময় ন্যাশনাল পার্কে ট্রান্সফার হয়েছে, পুরো ঘটনাটা এখানে পাবেন। আর কেউ যদি মনে করে যে না আমি পড়বো না, আমি জানতে চাই, সেটাও আছে। দুই রকম, একটা লিসেনিং, একটা হিয়ারিং, মানে রিডিং, দুই রকম। এটা আমাদের জাস্ট প্রয়াস। এটা হচ্ছে এরকম 13টা এখানে হবে, 4টা ইয়ে নিয়ে, অর্থাৎ আপাতত জলদাপাড়ার থেকে মানস অব্দি হবে। এই বোর্ডগুলো এখন জলদাপাড়া জঙ্গল ক্যাম্পের সমস্ত জায়গায় ইয়ে করা হবে। তার পরবর্তীকালে আমরা মানে সার্কিট ওয়াইজ একটা ডিস্ট্রিবিউশন করে দেবো। এবার কেউ রাজা ভাতখাওয়া গিয়ে স্ক্যান করলো, রাজা ভাতখাওয়ার পুরো ইতিহাস জেনে যাবে। কেউ কুমারগ্রামে গিয়ে স্ক্যান করলো, কুমারগ্রামের ইতিহাস জেনে যাবে। এটা একটা আমাদের ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের একটা আমি মনে করি ইউনিক প্রয়াস। আগামী দিনে হয়তো পর্যটনটা অন্যভাবে আমরা দেখানোর চেষ্টা করছি। কেননা আমরা গতে ধরার যে পর্যটন স্থলগুলো আছে তার বাইরেও আমরা, যেরকম লঙ্কাপাড়া ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন আগামী দিনে হতে পারে আমার মনে হয়। রায়মাটাং অজানা, আমি বেশ কিছুদিন যাবৎ ঘুরে বেড়াচ্ছি ডুয়ার্সের প্রান্তরে শুধুমাত্র নতুন ডেস্টিনেশন খোঁজার জন্য।
হ্যাঁ, তারপরে বিভিন্ন নদীগুলোকে নিয়ে কাজ হচ্ছে, বিভিন্ন জনজাতি নিয়ে কাজ হচ্ছে। অর্থাৎ ডুয়ার্সের পর্যটনটাকে শুধুমাত্র বন আর বন্য প্রাণীর বাইরেও আমরা দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের ইস্টার্ন ডুয়ার্সের প্রয়াস। ব্যুরো নিউজ ABN 24/7 আলিপুরদুয়ার।